হাই গাইস, চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। গাইস, আর কয়েকটা দিন বাকি পুজোর আসতে। তো পুজোর আগে ঠাকুর দেখা মজাই আলাদা, বিশেষ করে তৈরি হওয়া ঠাকুর। তো কিছুদিন আগেই আমার কাছেই একটা নামকরা প্রতিমা শিল্পী স্টুডিও আছে। তোমরা যারা আমার প্রথম দিয়ে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তারা তো জানে আমি কার কথা বলছি, আর যারা জানাও না তারাও ভাবছো যে কে হতে পারে বা আন্দাজ করতে পারছো। তো তিনি হচ্ছেন প্রতিমা, আমার খুব প্রিয়, আর জানি অনেকেরই প্রিয়। তিনি হচ্ছেন প্রতিমা শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর কথা বলছি। তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। তো কিছুদিন আগে গেছিলাম, অলরেডি শর্ট ভিডিও ফেসবুকে দিয়ে দিয়েছি, ইউটিউবে আর দিইনি, কারণ ইউটিউবে শর্ট ভিডিও দেবো না, বড় ভিডিও দেবো বলে তাই। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো। গাইস, আজকে আমরা চলে এসেছি খুব নামকরা একজন প্রতিমা শিল্পী স্টুডিওতে। তোমরা ভিডিওটা দেখে অলরেডি বুঝে গেছো হয়তো, আর কারণ অন্য ভিডিওতে তোমরা দেখেই নিয়েছিলে আগে থেকে। তাও আমি তোমাদেরকে নামটা একবার বলে দিচ্ছি। চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। তো নামকরা একজন প্রতিমা শিল্পী তিনি। তো দেখতেই পাচ্ছ প্রায় শেষের পথে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে। খুব সুন্দর সুন্দর ঠাকুর, এক চালার মধ্যে টানা চোখ, তারপরে মাটির কাজ। আমার কিন্তু খুব ভালো লাগে এরকম। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাদের কাদের প্রশান্ত পাল ফেভারিট সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কীরকম সাজ ভাল লাগে? মাটির সাজের ঠাকুর ভাল লাগে আর নাকি নর্মাল সাজের ঠাকুর ভাল লাগে? অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাথায় হাড়ি দিয়া যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে গাছ টাছ। একবার দেখো, অপূর্ব ঠাকুরটা। আর শ্বাসটাও তো সুন্দর, তার পাশাপাশি ঠাকুরটা দেখতেও খুব সুন্দর। আমি প্রত্যেক বছরই পুজোর আগে আসি সব ঠাকুরেই, দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, কোনোটাই বাদ দিই না। তো এবারও চলে এসেছি। আর তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর সুন্দর ঠাকুর। তো তোমাদেরকেও বলবো একবার আসো, দেখে যাও। গাইস, চলে এসেছি আমরা আরও একটা জায়গায়। এটাও কিন্তু প্রশান্ত পালের স্টুডিও, আরও একটা জায়গা। একবারে স্টুডিওটা যেখানে রয়েছে সেই মাঠের মধ্যেই ছোট্ট প্যান্ডেল করা, এখানে ঠাকুরগুলি রয়েছে। আর দুর্গা ঠাকুর তো রয়েছে, আর কালী ঠাকুরও রয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে এখনো পর্যন্ত রঙের কাজ শুরু হয়নি অনেক ঠাকুরই। তো প্রায়, কিন্তু যাই বলা গেছে প্রায় ঠাকুরই রঙের কাজ শেষ হয়ে গেছে। আর এই লাল ঠাকুরটা তো বেশি সুন্দর লাগছে দেখতে। আর এখানে দুর্গা ঠাকুরের পাশাপাশি বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে, যেহেতু আর কয়েকদিন পরে বিশ্বকর্মা পুজো। ছোট ছোট বিশ্বকর্মা ঠাকুরও রয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর হ্যাঁ গাইস, তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি ওই সামনের দিকটা যেতে পারছি না, যেহেতু কাজ করছে। যেহেতু হাতে আর বেশি দিন সময় নেই, তো আসার আগে, পুজো আসার আগে সমস্ত ঠাকুরটা রেডি করে ডেলিভারি করতে হবে। আর এই হচ্ছে সেই ছোট্ট এক চালার মধ্যে দুর্গা ঠাকুর, যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, এখনও রঙের কাজ শুরু হয়নি। গাইস, এখন আমরা চলে এসেছি রাস্তার আর এক প্রান্তে। এখানে একটাও ঠাকুরই এখনও পর্যন্ত রং হয়নি। তো তো দেখতেই পাচ্ছ কাজ চলছে, ওইদিকে যেতে পারছি না। আর এইখানে ঠাকুরগুলো, এই পাশের ঠাকুরগুলো খুব সুন্দর সুন্দর আছে। তো যেটুক পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। পেছনে যে পাখির পালক আর যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর দেখতেই পাচ্ছ মাটির গয়না পরাচ্ছে।
दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे नमो दुर्गे ॐ जटाजूट समायुक्ता अर्धेन्दुकृतशेखरा लोचनत्रय संयुक्ता पूर्णेन्दु सदृशानना अतसी पुष्पवर्णाभा सुप्रतिष्ठं सुलोचना नवयौवन सम्पन्ना सर्वाभरणभूषिता सुचारुदशनं तद्वत् पिनोन्नतपयोधराम् त्रिभङ्गस्थान संस्थानां महिषासुरमर्दिनीं मृणालायत संस्पर्श दशबाहु समन्वितां त्रिशूलं दक्षिणे ध्येयं खड्गं चक्रं क्रमादथ नमो दुर्गे 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 সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিও, বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।